ছোলা বা চনা বুট যে নামে চেনেন না কেন, এটা খেতে কিন্তু দারুণ। আমি সকাল থেকে এটা ভিজিয়ে রেখেছি, কিন্তু 1 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি, সাথে 3-4টা আলুও দিয়ে দিয়েছি। যাই হোক, এখন রান্না চলে যাব। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে কয়েকটা ছোট ছোট করে কাঁচামরিচ দিয়ে তো ভেজে নিচ্ছি। মশলার মধ্যে ছিল আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ, পেঁয়াজ বাটাও 1/2 চামচ। আবার লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন শুকনা উপকরণগুলো দিয়ে দিব। এই মশলাতে ছিল লাল মরিচের গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ এবং স্বাদমতো লবণ। 1/2 কাপ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো লাগবে। এই তো 3-4টা আলু সিদ্ধ। আমি ছোলাগুলো ভালোভাবে ধুয়ে আলুগুলো চ্যাপ্টা করে এভাবে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব ছোলাগুলো। দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে রাখবো। এই তো বেশি সময় লাগবে না, 10 মিনিটের মতো রান্না হবে। এইদিকে আমি জিরাগুলো টেরে নিচ্ছি। জিরা তো দিতেই হবে। যাই হোক, এই তো নেড়ে ছেড়ে দিব কিছুক্ষণ পর পর। নেড়ে ছেড়ে এখন ভালোভাবে নাড়তে হবে কিছুক্ষণ, যাতে আলুগুলো ভেঙে একদম মাখা মাখা হয়ে যায়। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন ধনিয়া পাতা, যেহেতু নতুন শীতের সিজন, অনেক ধনিয়া পাতাই পাওয়া যায়। ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করার দিকে যাব। জিরা গুঁড়ো দিয়ে লাস্টে নামিয়ে ফেলবো।